হাই ফ্রেন্ডস, বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব মেশিন মেইনটেন্স পদ্ধতি টিপিএম এর বিস্তারিত বিষয় নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা টিপিএম এর 8 পিলার নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে ভিডিওটি দেখে নিতে পারেন। টিপিএম বা টোটাল প্রোডাক্টিভ মেইনটেন্স হচ্ছে এমন এক ধরনের মেইনটেন্স কার্যক্রম যেখানে সকল বিভাগের অংশগ্রহণের ফলে উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করে এবং উৎপাদনে অধিক দক্ষতা পাওয়া যায়। অর্থাৎ টিপিএম সিস্টেম শুধুমাত্র মেইনটেন্স ডিপার্টমেন্টের কার্যক্রম নিয়ে আলোচনা করে না, প্রতিষ্ঠানের উৎপাদনের লক্ষ্যমাত্রাকে ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগের অংশগ্রহণ নিশ্চিত করে। টিপিএম কেন প্রয়োজন? টিপিএমের প্রয়োজনীয়তা অনেক। অ্যাভয়েড আনপ্ল্যানেড মেইনটেন্যান্স। যেহেতু টিপিএম সিস্টেমে সকল ধরনের মেইনটেন্যান্সের সুনির্দিষ্ট থাকে, তাই অপরিকল্পিত মেইনটেন্যান্সের প্রয়োজন পড়ে না। ডিক্রিজ ডাউন টাইম ডিউ টু ব্রেকডাউনস। নিয়মিত একের পর এক মেইনটেন্যান্স থাকার ফলে এবং সঠিক সময়ে প্রয়োজনীয় কাজ করার ফলে মেশিন ব্রেকডাউন হ্রাস পায়। ইনক্রিজ প্রোডাকশন এফিসিয়েন্সি। টিপিএমে বিভিন্ন ইমপ্রুভমেন্ট সিস্টেম থাকায় উৎপাদন কার্যকারিতা বৃদ্ধি পায়। রিডিউস প্রোডাকশন কস্ট। উৎপাদন প্রক্রিয়া যদি সবিরাম থাকে এবং হঠাৎ ব্রেকডাউনের কারণে প্রোডাকশনে ক্ষতি না হয়, তাহলে উৎপাদন খরচ কমে যায়। ইমপ্রুভ সেফটি। টিপিএমে কর্মপরিবেশ নিরাপদ হয় এবং অ্যাক্সিডেন্টের হার কমে যায়। বুস্ট এমপ্লয় মোরাল। টিপিএম সিস্টেমে কাজের জটিলতা কমে যায়, কাজের পরিবেশ ইকো ফ্রেন্ডলি হয় এবং কাজগুলো দৈনন্দিন অভ্যাসে পরিণত হয় বলে কাজগুলো সহজ হয়। এতে করে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পায়। 6 বিগ লসেস। প্রায় সকল ধরনের প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষতি বা লসগুলোকে মোটামুটি 6টি ভাগে ভাগ করা যায়। ব্রেকডাউন। ব্রেকডাউন হচ্ছে একটি মেশিন রানিং কন্ডিশনে প্রোডাকশনরত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। সেট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। একটি মেশিনের এক ব্যাচ প্রোডাকশনের পর আবার প্রোডাকশনে যাওয়ার মাঝের সময়টা হচ্ছে সেট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। মাইনর স্টপেজ। উৎপাদনরত অবস্থায় ছোট ছোট যে কারণে মেশিন বন্ধ হয় তাকে মাইনর স্টপেজ বলে, যেমন ইন্সপেকশন, স্যাম্পল কালেকশন, প্রোডাকশন টেস্ট ইত্যাদি। রেডিউস স্পিড। মেশিনের সক্ষমতার চেয়ে ধীরে চালানো এক ধরনের ক্ষতি। রিপ্রসেস। একই প্রোডাকশনকে পুনরায় প্রসেস করা এই কাজের পুনরাবৃত্তি বা রিপ্রসেস। এতে উৎপাদন কমে যায়। ডিফেক্ট। উৎপাদন পণ্য যদি কোয়ালিটিপূর্ণ না হয় তাহলে তার ডিফেক্ট হিসেবে ধরা হয়। এখানে ব্রেকডাউন ও সেট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্টকে একত্রে অ্যাবিলিটি লস বলা হয়, কারণ এখানে মেশিন অ্যাভেলেবেল ছিল না। মাইনর স্টপেজ এবং রেডিউস স্পিডকে একত্রে পারফরমেন্স লস বলা হয়, কারণ মেশিন ঠিক থাকার পরও পারফরমেন্স অনুযায়ী উৎপাদন হয়নি। সর্বশেষ রিপ্রসেস ও ডিফেক্টকে একত্রে কোয়ালিটি লস বলে ধরা হয়, কারণ এতে প্রোডাকশনের কোয়ালিটি নষ্ট হয়। মেইনটেন্যান্স হ্যাভেন বা মেইনটেন্যান্সের স্বর্গ হচ্ছে এমন একটি মেইনটেন্যান্স রাজ্য যেখানে থাকবে জিরো ব্রেকডাউন, জিরো সেট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, জিরো মাইনর স্টপেজ, জিরো রেডিউস স্পিড, জিরো রিওয়ার্ক, জিরো ডিফেক্ট লসেস। এখানে জিরো ব্রেকডাউন বলতে একেবারে প্রবলেম থাকবে না এমন না, ব্রেকডাউন থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত ব্রেকডাউন থাকবে না। মনে করুন আপনি আপনার পার্সোনাল গাড়িতে করে কোথাও যাচ্ছেন। এখন আপনার যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত গাড়িটি কোথাও নষ্ট হয়ে যাক সেটা আপনি চাইবেন না নিশ্চয়ই। ঠিক তেমনি প্রোডাকশন রানিং অবস্থায় একটি মেশিন নষ্ট হয়ে যাক সেটাও কাঙ্ক্ষিত নয়। এই জন্য টিপিএম আমাদেরকে ব্রেকডাউনের পূর্বেই পদক্ষেপ নিতে শেখায়। গোল অফ টিপিএম। টিপিএম এর লক্ষ্য। টিপিএম এর প্রাথমিক লক্ষ্য হচ্ছে সরঞ্জামের ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস বা ওই বৃদ্ধি করা। ইমপ্রুভ ওভারঅল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি। সামগ্রিক উৎপাদনশীলতা এবং গুণগত মান উন্নত করা। রিডিউস ফেইলিওর অ্যান্ড ব্রেকডাউন। ফেইলিওর ও ব্রেকডাউন হ্রাস করা। সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেস। নিরাপদ পরিবেশ এবং কর্মক্ষেত্র। ফাস্টার প্রোডাকশন স্পিড। দ্রুত উৎপাদনের গতি। রিডিউস ডিফেক্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট। ত্রুটি বা দুর্ঘটনা হ্রাস করা। রিডিউস মেইনটেন্যান্স কস্ট। রক্ষণাবেক্ষণ খরচ কমানো। ইমপ্রুভ ইকুইপমেন্ট লাইফ। সরঞ্জাম জীবনকাল উন্নত করা। টোটাল প্রোডাক্টিভ মেইনটেন্যান্স বোর্ড। এটা এমন এক ধরনের হোয়াইট বোর্ড, এর কাজ হচ্ছে টিপিএম সিস্টেমের সকল কার্যক্রমকে দৃশ্যমান করা। এই বোর্ডে টিপিএম সিস্টেমের যে সকল বিষয়গুলি উল্লেখ থাকে তা হলো অটোনোমাস মেইনটেন্যান্স চেকলিস্ট, শিডিউল মেইনটেন্যান্স প্ল্যান অ্যান্ড মেইনটেন্যান্স ডেট, মেকানিক্স ও মেকানিক্যাল হেডের ডেইলি মেশিন চেকলিস্ট, সিবিএম বা কন্ডিশন বেস মনিটরিং চেকলিস্ট, মেশিনের বর্তমান প্রবলেম ডিটেলস এবং তার রেড ট্যাগ, ইয়েলো ট্যাগ, মেশিন ব্রেকডাউন এবং প্রবলেম সলভিং, কোয়ালিটি মেইনটেন্যান্স লিস্ট, ক্রিটিক্যাল স্পেয়ার পার্টস লিস্ট, ট্রেনিং, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন প্ল্যান, ডেইলি ওই অ্যান্ড ডাউন টাইম অ্যানালাইসিস রিপোর্ট, মেশিন অফিসার চেকলিস্ট। সর্বোপরি মেশিন বা ইকুইপমেন্ট হচ্ছে একটি প্রতিষ্ঠানের হার্ট বা হৃৎপিণ্ড।
সুতরাং টিপিএম হচ্ছে সকল বিভাগের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেই হার্ট বা হৃৎপিণ্ডকে কার্যকারিত রাখার সর্বাধিক প্রক্রিয়া। আজ এই পর্যন্তই। পরবর্তীতে টিপিএমের সকল ধাপ বা পিলার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।